বিপদে বন্ধুর পরিচয়। বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীন যে ইরানের বন্ধু তা আরও একবার প্রমাণ হলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় চীনের কাছ থেকে তেহরান পাচ্ছে সর্বাধুনিক যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান ঘণ্টায় প্রায় 2200 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। পাশাপাশি শত্রুর নিশানায় নিখুঁতভাবে আঘাত হানতে পারে এই ফাইটার জেট। 12 নভেম্বর থেকে চীনের গুয়াংডং প্রদেশে চলছে ঝুহাই এয়ার শো। বিভিন্ন চাইনিজ সংবাদ মাধ্যম বলছে, ইরানি বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি এই এয়ার শো পরিদর্শন করেছেন। এ সময় তিনি চীনের চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান চেংদু জে-10C এর খুঁটিনাটি পরীক্ষা করে দেখেছেন। চেংদু জে-10C ভিগোরাস ড্রাগন নামে পরিচিত। চীনের প্রতিরক্ষা বাহিনীর বহরে থাকা যুদ্ধবিমানগুলোর মধ্যে সবচেয়ে আস্থাভাজন এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান সব ধরনের আবহাওয়ায়, বিশেষ করে রাতে অভিযানের জন্য উপযোগী করে তৈরি। চীনের চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের জন্য যুদ্ধবিমানের নকশা করেছে। উন্নত স্টিলথ সমৃদ্ধ এই যুদ্ধবিমানে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান অ্যারে ব্যবস্থা। এছাড়া রয়েছে সর্বাধুনিক এভিয়নিক্স। এছাড়া যুদ্ধবিমানটি PL-15 মিসাইল পরিবহনে সক্ষম। এই যুদ্ধবিমান এতটাই কার্যকরী যে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান চীনের কাছ থেকে 25টি চেংদু জে-10C ক্রয় করেছে। অন্যদিকে মিশর আমেরিকান F-16 ফ্যালকন যুদ্ধবিমানের পরিবর্তে এই চেংদু জে-10C ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে চেংদু জে-10C যুদ্ধবিমান পরিদর্শনের পাশাপাশি ইরানি ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি এদিন চীনের সাথে আরও বেশ কিছু সামরিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে পারস্য উপসাগরে দেশ দুটি কিভাবে তাদের সামরিক সক্ষমতা বাড়াতে পারে তাও ছিল আলোচনায়। চীন ও ইরান দুটি দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে। তবে এসব নিষেধাজ্ঞা মোকাবিলায় কয়েক বছর আগে তেহরান ও বেইজিং একটি 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি সম্পন্ন করে। এই চুক্তিতে সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ, মহড়া, গবেষণা, যুদ্ধাস্ত্র তৈরি এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথা রয়েছে। ইরানকে সাহায্যে দেশটিতে সেনা মোতায়েন করতে পারবে চীন। এছাড়া গেল অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। সেই বৈঠকে ইরানকে রক্ষায় পিছপা হবে না বলে জানিয়ে দেয় বেইজিং। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।